The Night Country takes us one by one. 2014 সালে মুক্তির পরই ব্যাপকভাবে আলোচনায় আসে এই অ্যান্থোলজি ক্রাইম ড্রামা সিরিজটি। চলতি বছর মুক্তি পেয়েছে এটির চতুর্থ মৌসুম। এতে দেখা গেছে জুডি ফস্টার ও কালি রেইসকে আলাস্কার গবেষণা কেন্দ্র থেকে হঠাৎই লাপাত্তা 8 গবেষক। তাদের উধাও রহস্যের খোঁজে নামেন তদন্তকারীরা। এরপর কি হয় তা নিয়ে এগিয়েছে ইসা লোপেজের সিরিজটি। এইচবিওর সিরিজটির মুক্তির পর থেকে প্রশংসিত হয়েছে। রটেন টমেটোজও সিরিজটির রেটিং 92%। টানটান চিত্রনাট্যের সঙ্গে তদন্ত প্রক্রিয়ার বিষয়গুলো তুলে ধরা সিরিজটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করেন সমালোচকরা। এবারের মৌসুমে প্রধান চরিত্রে দেখানো হয়েছে নারী তদন্ত কর্মকর্তাকে। এটিও সিরিজটিতে ভিন্ন মাত্রা দিয়েছে। Those men died before they froze. হুলুতে মুক্তি পাওয়া এই ড্রামা সিরিজকে চলতি বছরের অন্যতম সেরা সিরিজ মনে করেন অনেক সমালোচক। 10 পর্বের সিরিজটি নির্মিত হয়েছে 1975 সালে প্রকাশিত জেমস ক্লেভের উপন্যাস অবলম্বনে। নির্মাণ, চিত্রনাট্য, ভিজুয়াল, অভিনয় মিলিয়ে সিরিজটি এতটাই প্রশংসিত হয়েছে যে এর মধ্যে এটির দ্বিতীয় ও তৃতীয় মৌসুমের কাজ শুরু হয়ে গেছে। সিরিজটিতে অভিনয় করেছেন হিরোকি সানাদা, কসমো সার্ভিস, আনা সাওয়াই প্রমুখ। I really don't know where it's gonna end. নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ব্রিটিশ ব্ল্যাক কমেডি সিরিজ চলতি বছরের অন্যতম চর্চিত কাজ। ওয়েরোনিকা ও জোসেফিন পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন রিচার্ড গার্ড, জেসিকা গার্নিং প্রমুখ। 7 পর্বের সিরিজটিকে যেভাবে আবেগকে ঘিরে তৈরি হওয়া জটিলতা তুলে ধরেছেন নির্মাতা, সেটার তারিফ করেছেন সমালোচকেরা। চলতি বছর নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজ এটি। I think one of us is gonna have to die now. He was trying to kill me. I'm simply going to harvest your organs. গ্রাহাম ওয়াগনারের এই ড্রামা সিরিজটি মুক্তি পায় অ্যামাজন প্রাইম ভিডিওতে। এলা ফার্নেল, এরেন মোতেন, কাইল মেকলানচান অভিনীত সিরিজটি 8 পর্বের। গত এপ্রিলে মুক্তির পর 16 দিনে সিরিজটির 65 মিলিয়ন ভিউ হয়। সিরিজটি নির্মিত হয় ভিডিও গেমস অবলম্বনে। সমালোচকেরা বলছেন পোস্ট অ্যাপোক্যালিপটিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত সিরিজটিতে দেখার সময় জীবন্ত মনে হয়েছে। এটি ফলআউটের সবচেয়ে বড় শক্তি। There you are, you little killer. Ask you to describe Thomas Ripley. ক্রাইম থ্রিলারের বাইরে নেটফ্লিক্সের এই সিরিজ চলতি বছরে বলা যায় চমকে দিয়েছে দর্শকদের। 8 পর্বের সাদা কালো সিরিজটি এরই মধ্যে 2টি পুরস্কার জিতেছে, মনোনয়ন পেয়েছে আরো কয়েকটিতে। যারা টানটান উত্তেজনার বাইরে একটু অন্যরকম গল্প দেখতে চান তাদের জন্য এই সিরিজ। এর প্রধান 3 চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু স্কট, জনি ফ্লিন, ডাকোটা ফেনিং। ওয়ান ডে। You crazy? I don't trust him. Someone can go from being a total stranger to being the most important person in your life. সমালোচকদের কাছে সেভাবে পাত্তা না পেলেও 14 পর্বের মিনি সিরিজটি গত ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। মূলত তরুণেরা সিরিজটি পছন্দ করেন। ব্রিটিশ রোমান্টিক সিরিজটি তৈরি হয়েছে 2009 সালে প্রকাশিত ডেভিড নিকোলাসের উপন্যাস অবলম্বনে। 2011 সালে একই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরি হয়। সিরিজটি গল্প এমা ও মেথুর 2 দশকের সম্পর্ক নিয়ে। এতে অভিনয় করেছেন আম্বিকা মড ও লিউ ওডল। Let's get on with it, please. Yes. Ravishing. I mean, the flowers are ravishing.
বছর 3 আগে এইচবিওর সিরিজ মেয়র অফ ইস্ট টাউনে হাজির হয়ে চমকে দিয়েছিলেন কেট উইন্সলেট। অভিনেত্রী এবার হাজির দ্য রিজিম নিয়ে। স্টিফেন ফ্রেয়ার্স ও জেসিকা হবসের 6 পর্বের সিরিজটিও মুক্তি পায় এইচবিওতে। এটি ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে দেখা যাচ্ছে। রাজনৈতিক বিদ্রুপাত্মক ধর্মী এই সিরিজটি কেট উইন্সলেটকে দেখা গেছে মধ্য ইউরোপের একটি দেশে চ্যান্সেলর হিসেবে। কেট উইন্সলেটের পারফরমেন্স, হাস্যরস সব মিলিয়ে প্রশংসিত হয়েছে সিরিজটি। Good. There must be 30 dead scientists in the past month. সায়েন্স ফিকশন ধর্মী সিরিজ যারা দেখতে পছন্দ করেন তাদের এটা অবশ্যই দেখা উচিত। সিরিজটি নিয়ে বেশিরভাগ সমালোচকেরই মত ছিল এমন, মহাকাশ, বিজ্ঞান, রহস্য ও মানবজাতির ভবিষ্যৎ নিয়ে এই থ্রিলার ধারাবাহিক দর্শককে চিন্তা করতে বাধ্য করবে। আমরা মহাবিশ্বে একা নেই, আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফল কি হতে পারে সেই প্রশ্নের উত্তর হয়তো মিলতে পারে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 8 পর্বের সিরিজটির নির্মাতা ডেভিড বেনিয়ফ, ডিবি ওয়েসিস ও আলেকজান্ডার উ। এতে অভিনয় করেছেন জোভান এডেপো, জন ব্র্যাডলি, রোজলিন্ড চাও প্রমুখ। Go ahead, just tell us. I killed her. অজ্ঞাতনামা এক ফোনের সূত্রে সামনে আসে পুরনো এক খুনির মামলা। রহস্য সমাধানে দায়িত্ব পান 2 গোয়েন্দা কর্মকর্তা, একজন নবীন আরেকজন দীর্ঘ অভিজ্ঞতা। শুরু হয় এক রুদ্ধশ্বাস যাত্রা। এমন গল্প নিয়ে অ্যাপল টিভি প্লাসের 8 পর্বের সিরিজটিতে অভিনয় করেছেন পিটার ক্যাপালডি ও কাশ জাম্বো। পল রেডম্যানের এই সিরিজে যে প্রক্রিয়ায় জটিল রহস্যের সমাধান দেখানো হয়েছে সেটার প্রশংসা করেছেন সমালোচকেরা। প্রধান ভূমিকায় 2 গোয়েন্দার অভিনয় পছন্দ করেছেন দর্শকেরা। অনেকদিন পর একটি সুপার হিরো সিরিজ দর্শক সমালোচকদের পছন্দ করেছেন। মিনি সিরিজটি তৈরি হয়েছে মার্ভেল কমিক্সের একই নামে চরিত্র অবলম্বনে। ডিজনি প্লাসে মুক্তি পাওয়া সিরিজটিতে মায়া লোপেজ ওরফে ইকো চরিত্রে অভিনয় করেছেন আলাকোয়া কক্স। 5 পর্বের সিরিজটি অ্যাকশন ও নতুন ভঙ্গিতে গল্প বলার জন্য প্রশংসিত হয়েছে।